নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন মেডিকেলে অর্থ বরাদ্দ, সচিত্র বিজ্ঞাপন তৈরি করতে ভুয়া বিজ্ঞাপনী সংস্থাকে কাজ দেয়া, অধিদপ্তরের কর্মরত অবস্থায় বেসরকারি হাসপাতালের সাথে সংশ্লিষ্টতা অথবা পক্ষপাতী হয়ে নিজস্ব সংস্থাকে কাজ দেয়া, এমনই হাজারো অসঙ্গতিতে ঘেরা ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ঢাকা মেডিকেলে সহকারী অধ্যাপক পদে যোগদানকারী ডক্টর রোবেদ আলীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তৎকালীন সরকারের আস্থাশীল হওয়ায় সিনিয়র স্কেল পরীক্ষায় পাশ না করা সত্ত্বেও সে সময় তাকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়। ৩/৮/২৪ তারিখে ছাত্র জনতার আন্দোলনের বিরোধিতা করে ফ্যাসিবাদের দোসর চিকিৎসকদের অংশগ্রহণে যে শান্তি সমাবেশ করা হয়েছে, কেন্দ্রীয় শহীদ মিনারে তার অন্যতম পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী হিসেবে চিহ্নিত বর্তমান নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডাক্তার রোবেদ আমিন। ক্রমাগত দুর্নীতি আর ফ্যাসিবাদী সরকারের পদলেহন করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বনে যাওয়া ডক্টর রোবেদের দুর্নীতির আরেক সহযোগী একই অধিদপ্তরের পরিচালক ফজলে রাব্বি। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এ দুই কর্মকর্তা সহ বিগত সরকারের সময়ে সুবিধাভোগী ও নিয়োগপ্রাপ্তদের নিয়োগ আদেশ বাতিল সহ ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে বৈষম্যের শিকার চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট, নার্স ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ। আমি প্রথমে আপনাদের সামনে উপস্থাপন করছি। মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলন থেকে দ্রুত বাস্তবায়নযোগ্য ৮টি সুপারিশও করেন তারা। এ সময় দুর্নীতির চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ডাক্তার রেজাউল করিম, ডাক্তার মেহেদি হাসান, ডাক্তার ফারুক হোসেন, ডাক্তার আরেফিন রঞ্জু ও ডক্টর আফরারি প্রমুখ। বিগত বছরগুলোতে প্রায় ২০০ থেকে ৩০০ কোটি টাকার প্রিন্টিং কাজ করা হয় সম্পূর্ণ অনৈতিকভাবে। উন্মুক্ত দরপত্র পদ্ধতি অনুসরণ না করে ইউসিএল থেকে এমআরপি রেটে কেনাকাটা করে সরকারের শত শত কোটি টাকা তছরূপ করা হয়। বিগত সরকারের সুবিধাপ্রাপ্ত এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের বিরোধিতাকারী স্বাস্থ্য অধিদপ্তর এবং অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে যাদের নিয়োগ প্রদান করা হয়েছে তাদের নিয়োগ আদেশ বাতিল করতে হবে। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিকিৎসা সেবার গুণগত মান উন্নয়ন এবং স্বাস্থ্য ব্যবস্থার কাঠামো শক্তিশালীকরণের জন্য বিশেষজ্ঞ প্যানেল গঠনের গুরুত্বারোপ করেন আন্দোলনকারীরা। যোগ্যতা সম্পন্ন লোক আছে, তাদেরকে সেই জায়গায় দেওয়া হচ্ছে না। জাকারিয়া খান, RTV, ঢাকা।